ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে ডাউন দ্য র্যাবিট হোল এই স্টোরিটা থেকে কতগুলি 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এই প্রশ্নগুলির উত্তর তোমরা অবশ্যই করে রাখবে, কারণ পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নই তো তোমাদের আসবে। সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো দেখাই এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং এগুলোকে ভালো করে মানে যত দেখবে আসলে তোমাদের নতুন নতুন শব্দের স্টক হবে। এবং শুধু বলছি না এই ভিডিওটা, অন্য স্যারের নোটস বা অন্যান্য যে কোনো জায়গাতে যা পাবে, যা কিছু তোমরা পড়বে সেইগুলো তোমাদের মাথায় ইনপুট হবে, এবং পরবর্তীকালে সেইগুলোকে তোমরা পরীক্ষার খাতায় সাজিয়ে গুছিয়ে লিখে আসতে পারবে। সেই জন্য এখন এই জিনিসগুলো, যেখানে বাংলা প্লাস ইংলিশ দুটোই আলোচনা হবে, এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে। তো চলো আমাদের প্রথম কোশ্চেনটা কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। Why was Alice feeling bored at the beginning of the story? অর্থাৎ এই গল্পের শুরুতেই অ্যালিস কেন বোর ফিল করছিল, কেন বিরক্তি বোধ করছিল? অ্যালিস ওয়াজ ফিলিং বোর্ড, অ্যালিস বিরক্ত বোধ করছিল বিকজ, কারণ সি হ্যাড নাথিং টু ডু, তার কাছে করার মতো কিছু কাজ ছিল না। অ্যান্ড হার সিস্টার্স বুক হ্যাড নো পিকচার, এবং তার বোনের বইটাতে কোনোরূপ ছবি ছিল না, অর কনভারসেশন, অথবা কোনোরূপ কথোপকথন ছিল না। সেই জন্য অ্যালিস বোর ফিল করছিল। হোয়াট আনইউজুয়াল থিং ডিড অ্যালিস নোটিসড অ্যাবাউট দ্য হোয়াইট র্যাবিট? ওই সাদা খরগোশটির মধ্যে অ্যালিস কি অদ্ভুত জিনিস, আনইউজুয়াল মানে অদ্ভুত, কি অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিল অ্যালিস? সি নোটিসড দ্যাট, সে দেখতে পেয়েছিল যে দ্য হোয়াইট র্যাবিট কুড টক, ওই সাদা খরগোশটা কথা বলতে পারে। অ্যান্ড ওয়াজ উইয়ারিং আ ওয়েস্ট কোট, এবং সে একটা ওয়েস্ট কোট পরেছিল। অ্যান্ড হোল্ডিং আ ওয়াচ, এবং তার পরনে একটা ঘড়িও ছিল। পরের প্রশ্ন দেখে নাও। হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য র্যাবিট? কেন অ্যালিস ওই র্যাবিটটাকে ফলো করেছিল? না, অ্যালিস ফলোয়েড দ্য র্যাবিট বিকজ, অ্যালিস ওই র্যাবিটটাকে অর্থাৎ ওই খরগোশটাকে ফলো করেছিল কারণ সি ওয়াজ কিউরিয়াস, কারণ সে কৌতূহলী হয়ে উঠেছিল। হোয়েন ইট স্পোক, যখন এই খরগোশটা কথা বলেছিল, তার কথাটা শুনে সে কৌতূহলী হয়ে উঠেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন। হাউ ডিড অ্যালিস কাম টু ফল ডাউন দ্য র্যাবিট হোল? কিভাবে অ্যালিস র্যাবিটের গর্তের মধ্যে অর্থাৎ খরগোশের গর্তের মধ্যে পড়ে গিয়েছিল? অ্যালিস স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য র্যাবিট হোল। অ্যালিস স্লিপড, অ্যালিস পিছলে গিয়েছিল, অ্যান্ড ফেল ইনটু পড়ে গিয়েছিল দ্য র্যাবিট হোল, র্যাবিটের গর্তে। হোয়াইল ট্রাইং টু ফলো দ্য হোয়াইট র্যাবিট, যখন সে ওই খরগোশটির পিছা করছিল অর্থাৎ খরগোশটির অনুসরণ করছিল, সেই সময় সে স্লিপ করে পিছলে পড়ে গিয়েছিল। 5 নম্বর প্রশ্ন। ডেসক্রাইব অ্যালিসেস এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য ফল। যখন অ্যালিস গর্তের মধ্যে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন তার কি অভিজ্ঞতা হয়েছিল সেগুলো লেখো। সি ফেল ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে পড়ছিল, ধীরে ধীরে পতিত হচ্ছিল। পাসিং সেলফস, ধীরে ধীরে তাকগুলোকে পেরিয়ে আসছিল। কাবার্ডগুলোকে অর্থাৎ কাবার্ড মানে দেরাজ, দেরাজগুলোকে পেরিয়ে আসছিল। অ্যান্ড হ্যাড টাইম টু লুক অ্যারাউন্ড, এবং চারিদিকে তাকানোর জন্য সে যথেষ্ট সময়ও পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। হোয়াট ডিড অ্যালিস ট্রাই টু ডু হোয়াইল ফলিং? অর্থাৎ পতনের সময়, পড়ে যাওয়ার সময় অ্যালিস কি করার চেষ্টা করছিল? না, সি লুকড ফর সামথিং টু ক্যাচ, সে এমন কিছু খুঁজছিল যেটা সে ধরতে পারবে। অ্যান্ড ইভেন ট্রাইড টু টেক, এমনকি সে নেওয়ার চেষ্টা করেছিল কোনগুলো? দ্য জার ফ্রম আ সেলফ, অর্থাৎ তাকের ওপরে থাকা জারগুলোকেও সে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। 7 নম্বর প্রশ্ন। হোয়াই কুড অ্যালিস নট টেক এনিথিং ফ্রম দ্য সেলভস? অর্থাৎ ওই তাকগুলি থেকে অ্যালিস কেন কোনো জিনিস নিয়ে নিতে পারেনি? না, সি কুড নট টেক এনিথিং, সে কোনো কিছুই নিয়ে নিতে পারেনি বিকজ, কারণ এভরিথিং ওয়াজ ফিক্সড, সব কিছুই সেখানে আটকানো ছিল। অর এমটি, অথবা সব কিছুই ফাঁকা ছিল আর কি, মানে জার বা যে সমস্ত পাত্রগুলো ছিল সেই পাত্রগুলো সবগুলোই ফাঁকা ছিল। হোয়াট থট কেম টু অ্যালিসেস মাইন্ড অ্যাবাউট জিওগ্রাফি ডিউরিং
দ্য ফল। অর্থাৎ পতনের সময় অ্যালিসের মাথায় ভূগোলের কি ধারণা এসেছিল? দেখো, না সি ওয়ান্ডার্ড, সে ভাবছিল, ইফ সি মাইট ফল থ্রু দ্য আর্থ টু দ্য আদার সাইড, সে ভাবছিল যে সে পৃথিবীর ভেতরের মধ্য দিয়ে, পৃথিবীর একেবারে কি বলবো, কোর, যেগুলোকে তোমরা ভূগোলে পড়েছ, যেমন কোর আছে, সিয়াল আছে, সীমা আছে, এইগুলো অতিক্রম করে পৃথিবীর ভেতর দিয়ে অন্য সাইডে, মানে যেদিকে পৃথিবীর রয়েছে তার ঠিক উল্টো সাইডে সে বেরিয়ে আসবে, এই রকম তার মনে হচ্ছিল। তারপর দেখো, হোয়াট ডিড অ্যালিস কল দ্য পিপল অন দ্য আদার সাইড অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অন্য দিকের যে মানুষগুলি ছিল, লোকগুলি ছিল, তাদেরকে অ্যালিস কি বলেছিল? সি কল্ড দেম অ্যান্টিপ্যাথিজ, সে তাদেরকে অ্যান্টিপ্যাথিজ বলেছিল। এই টার্মটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যান্টিপ্যাথিজ। সে তাদেরকে অ্যান্টিপ্যাথিজ বলেছিল। দো সি নিউ, যদিও সে জানতো, ইট ওয়াজ নট দ্য রাইট ওয়ার্ড, এটা যে সঠিক শব্দ নয় সেটা কিন্তু সে ভালো করেই জানতো। আসলে অ্যান্টিপ্যাথির যে শব্দটা রয়েছে এটা সে বলতে চায়নি, তার উদ্দেশ্য ছিল বলার অ্যান্টিপড, কিন্তু অ্যান্টিপড না বলে সে ভুল করে অ্যান্টিপ্যাথিজ বলেছিল। অ্যান্টিপ্যাথিজ এবং অ্যান্টিপড এই দুটি শব্দ তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবে, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। হোয়াট ফিয়ার ডিড অ্যালিস হ্যাভ ডিউরিং দ্য ফল, অর্থাৎ পতনের সময় অ্যালিস কিসের ভয় পাচ্ছিল? না সি ফিয়ার্ড, সে ভয় পাচ্ছিল, সি মাইট ফল রাইট থ্রু দ্য আর্থ, সে ভাবছিল যে পৃথিবীর মধ্য দিয়ে, পৃথিবীর ভেতর দিয়ে সোজাসুজি সে পৃথিবীর উল্টো দিকে চলে যাবে। 11 নম্বর, হোয়াট কাইন্ড অফ কনভারসেশন ডিড অ্যালিস ইমাজিন উইথ দ্য পিপল অফ দ্য অ্যান্টিপ্যাথিজ, অর্থাৎ অ্যান্টিপ্যাথিজ এই শব্দটা অ্যালিস ভুল ব্যবহার করেছে, মানে এর বাংলা হচ্ছে প্রতিপাদস্থান, অ্যান্টিপড, তো অ্যান্টিপডকে এখানে ভুল বলেছে অ্যান্টিপ্যাথিজ। তো যখন সে মনে মনে কল্পনা করছিল যে তার উল্টো দিকে, অর্থাৎ তার প্রতিপাদস্থানে যারা রয়েছে তাদের সঙ্গে সে কীরকম কথোপকথন করবে, সে কীরকমভাবে গল্প করবে, তো সেই কল্পনাটা কেমন ছিল দেখে নাও। সি ইমাজিনড পোলাইটলি আস্কিং দেম, সে কল্পনা করছিল পোলাইটলি আস্কিং দেম, যে তাদেরকে সে পোলাইটলি, খুব নম্রভাবে জিজ্ঞাসা করবে দ্য নেম অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের নামটা। হোয়াট ওয়াজ অ্যালিস থিঙ্কিং অ্যাবাউট হার ক্যাট ডাইনা, ডাইনা সম্পর্কে অ্যালিস কি ভাবছিল? না সি ওয়ান্ডার্ড ইফ ডাইনা উড মিস হার, সে ভাবছিল, অর্থাৎ অ্যালিস ভাবছিল যে ডাইনা হয়তো তাকে মিস করছে। অ্যান্ড ক্যাচ মাইস ইন হার অ্যাবসেন্স, হয়তো সে এখন ইঁদুর ধরছে তার অনুপস্থিতিতে, মানে অ্যালিসের অনুপস্থিতিতে। পরের প্রশ্ন 14 নম্বর, হোয়ার ডিড অ্যালিস ফাইন্ড হিমসেলফ আফটার ল্যান্ডিং, ল্যান্ডিংয়ের পর অ্যালিস নিজেকে কোথায় দেখতে পেয়েছিল? সি ফাউন্ড হারসেলফ ইন আ লং লো হল, সে নিজেকে একটা এমন জায়গায় খুঁজে পেয়েছিল যেটা দীর্ঘ লম্বা একটা হল ঘর ছিল, ম্যানি ডোরস, যেটাতে অনেকগুলো দরজা ছিল। হোয়াই কুড অ্যালিস নট ওপেন এনি অফ দ্য ডোর ইন দ্য হল, ওই হলের একটাও দরজা অ্যালিস কেন খুলতে পারেনি? না সি কুড নট ওপেন দেম বিকজ এভরি ডোর ওয়াজ লকড, সে ওই দরজাগুলি খুলতে পারেনি কারণ সব দরজাগুলি তালা লাগানো ছিল। হাউ ডিড অ্যালিস ফাইন্ড দ্য লিটিল কি, কিভাবে অ্যালিস ওই ছোট্ট চাবিটা পেয়েছিল? সি ফাউন্ড ইট অন এ গ্লাস টেবল ইন দ্য হল, এটা হাউ হবে না, উত্তর প্রশ্নটা হবে হোয়ার, কোথায় চাবিটা সে খুঁজে পেয়েছিল? চাবিটা কোথায় খুঁজে পেয়েছিল? না একটা গ্লাস টেবল, মানে একটা কাঁচের টেবিলের ওপরে। 17, হোয়াট ডিসঅ্যাপয়েন্টেড অ্যালিস আফটার সি ফাউন্ড দ্য কি, অর্থাৎ ওই চাবিটা খুঁজে পাওয়ার পরেও কোন জিনিসটি অ্যালিসকে হতাশ করেছিল, ডিসঅ্যাপয়েন্ট করেছিল? না সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ, সে হতাশ হয়েছিল কারণ দ্য কি ডিড নট ফিট এনি লার্জ ডোর, এই চাবিটা ওই বড় দরজাগুলির যে তালাগুলি ছিল সেগুলির মধ্যে কোনোটাতেই ফিট করছিল না, কোনোটিতেই খাপ খাচ্ছিল না। হোয়ার ডিড দ্য কি ফাইনালি ফিট, কোথায় অবশেষে এই চাবিটা ফিট হয়েছিল, অর্থাৎ এই চাবিটা অবশেষে কোথায় মানানসই হয়েছিল? দ্য কি ফিট
আ স্মল ডোর বিহাইন্ড আ কার্টেন। এই চাবিটা অবশেষে ফিট করেছিল কোথায়? না একটা ছোট্ট দরজায়, যেটা ছিল বিহাইন্ড আ কার্টেন। কার্টেন মানে হচ্ছে পর্দা, যেটা একটা পর্দার পেছনে ছিল। ঠিক এইভাবেই কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে। বেশি শব্দ লিখতে যেও না, লিখতে গেলেই কিন্তু ভুল হবে। কম শব্দের মধ্যে এবং সিম্পল শব্দের মধ্যে উত্তরগুলি লিখবে। হোয়াট ডিড অ্যালিস সি থ্রু দ্য স্মল ডোর? ছোট্ট দরজার মধ্য দিয়ে অ্যালিস কি দেখতে পেয়েছিল? না সি স আ বিউটিফুল গার্ডেন উইথ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড ফাউন্টেন্স। দরজার মধ্য দিয়ে দেখতে পেয়েছিল বিউটিফুল গার্ডেন মানে সুন্দর বাগান, অ্যান্ড ব্রাইট ফ্লাওয়ার্স উজ্জ্বল ফুল, অ্যান্ড ফাউন্টেন্স এবং ঝর্ণা। তারপর হোয়াই কুড অ্যালিস নট এন্টার দ্য গার্ডেন? অ্যালিস গার্ডেনে কেন প্রবেশ করতে পারেনি? না সি কুড নট এন্টার বিকজ, সে প্রবেশ করতে পারেনি কারণ সি ওয়াজ টু লার্জ, সে ছিল খুব বড়, টু পাস থ্রু দ্য ডোর, ওই দরজার মধ্য দিয়ে পেরোনো তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ ওই দরজাগুলি খুব ছোট ছিল এবং সে নিজে খুব বড় ছিল। তারপর হোয়াট ডিড অ্যালিস উইশ আফটার সিং দ্য গার্ডেন? গার্ডেনটা দেখার পর অ্যালিস কি চেয়েছিল? না সি উইশড সি কুড বিকাম স্মলার টু এন্টার দ্য গার্ডেন। সে চেয়েছিল যদি সে কোনোভাবে ওই বাগানে প্রবেশ করার জন্য একটু ছোট হতে পারে, সেই ব্যাপারটা সে চেয়েছিল। হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড অন দ্য গ্লাস টেবল লেটার? অর্থাৎ ওই গ্লাস টেবিলের ওপরে সে কি পেয়েছিল? কি পেয়েছিল? না সি ফাউন্ড আ বটল, সে একটা বোতল পেয়েছিল, উইথ আ লেবেল, যেটাতে লেবেল লাগানো ছিল সেইং, এবং লেখা ছিল ড্রিঙ্ক মি, আমাকে পান করো। হোয়াই ডিড অ্যালিস হেজিটেট টু ড্রিঙ্ক ফ্রম দ্য বটল? কেন অ্যালিস দ্বিধাবোধ করেছিল ওই বোতল থেকে পানীয়টা পান করতে? না সি হেজিটেটেড, সে হেজিটেট করেছিল অর্থাৎ দ্বিধাগ্রস্ত হয়েছিল বা দ্বিধাবোধ করেছিল, বিকজ সি নিউ ফ্রম স্টোরিজ, সে গল্প থেকে পড়েছিল দ্যাট ড্রিঙ্কিং আননোন থিংস কুড বি ডেঞ্জারাস, অজানা জিনিসকে পান করা ডেঞ্জারাস হতে পারে, বিপজ্জনক হতে পারে, তাই সে ওটা পান করেনি প্রথম অবস্থাতেই। হোয়াই ডিড অ্যালিস ফাইনালি ড্রিঙ্ক দ্য লিকুইড? অ্যালিস কেন অবশেষে ওই লিকুইডটি পান করেছিল? ওই তরলটি, লিকুইড মানে তরল। সি ড্রাঙ্ক ইট আফটার চেকিং দ্যাট, সে এটাকে পান করেছিল আফটার চেকিং, এটা দেখার পর, ইট ওয়াজ নট মার্কড পয়জন, যে ওতে কোনোভাবেই কিন্তু পয়জন শব্দটা লেখা ছিল না, মানে বিষ শব্দটা লেখা ছিল না। 25 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ড্রিঙ্ক অন অ্যালিস? অর্থাৎ ওই পানীয়টার কি প্রভাব পড়েছিল অ্যালিসের ওপর? ইফেক্ট মানে প্রভাব। অ্যালিস বিগান টু শ্রিঙ্ক, অ্যালিস ধীরে ধীরে ছোট হতে শুরু হয়েছিল, আনটিল সি বিকেম ভেরি স্মল, যতক্ষণ না পর্যন্ত সে খুব ছোট হয়ে যাচ্ছে। হোয়াই ওয়াজ অ্যালিস হ্যাপি আফটার শ্রিঙ্কিং? অ্যালিস কেন খুশি হয়েছিল সংকুচিত হয়ে যাওয়ার পর? না সি ওয়াজ হ্যাপি, সে সুখী হয়েছিল বা খুশি হয়েছিল, বিকজ কারণ সি থট সি কুড নাও এন্টার দ্য গার্ডেন, কারণ সে ভাবল যে সে হয়তো এরপর বাগানে প্রবেশ করতে পারবে। হোয়াই কুড অ্যালিস স্টিল নট এন্টার দ্য গার্ডেন আফটার শ্রিঙ্কিং? সংকুচিত হয়ে যাওয়ার পরেও অ্যালিস কেন ওই বাগানে প্রবেশ করতে পারেনি? না সি হ্যাড ফরগটেন টু টেক দ্য কি ফ্রম দ্য টেবল, সি হ্যাড ফরগটেন, সে ভুলে গিয়েছিল, টু টেক নিতে, দ্য কি চাবিটা, ফ্রম দ্য টেবল টেবিলের উপর থেকে, হুইচ ওয়াজ নাও টু হায়ার ফর হার, যদিও এখন সেই টেবিলটা তার পক্ষে খুবই উঁচু হয়ে গিয়েছিল। হোয়াট ডিড অ্যালিস ট্রাই টু ডু টু রিচ দ্য কি? ওই চাবিগুলির কাছে পৌঁছানোর জন্য অ্যালিস কি করেছিল, কি করার চেষ্টা করেছিল? না সি ট্রাইড টু ক্লাইম্ব দ্য টেবলস এজ, সে টেবিলের পাগুলি ধরে, কিনারা ধরে চড়া, মানে ওই টেবিলটির উপরে চড়ার চেষ্টা করেছিল, বাট দে ওয়ার টু স্মুথ,
কিন্তু সেগুলি খুবই স্মুথ অর্থাৎ মসৃণ ছিল, আর মসৃণ জিনিসের উপরে কিন্তু চড়াটা খুবই সহজ ব্যাপার নয়। হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড আন্ডার দ্য টেবিল? টেবিলের নিচে, টেবিলের তলায় অ্যালিস কি পেয়েছিল? না, সি ফাউন্ড আ স্মল কেক, সে একটা ছোট্ট কেক দেখতে পেয়েছিল, উইথ লেবেল সেইং, এবং যার উপরে লেখা ছিল ইট মি, আমাকে খেয়ে নাও। হোয়াই ডিড অ্যালিস ডিসাইডেড টু ইট দ্য কেক? কেন অ্যালিস সিদ্ধান্ত নিয়েছিল ওই কেকটা খাওয়ার? না, সি এট ইট হপিং দ্যাট, সে এটা ভেবে ওই কেকটা খেয়েছিল দ্যাট যে ইট উড চেঞ্জ হার সাইজ এগেন, হয়তো এই কেকটা তার সাইজটাকে আবারও পরিবর্তন করে দিতে পারবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আরও এই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে লাইক করে দেবে আমাকে ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।